হ্যাঁ, এবি টেস্টটা আমরা বাদ রাখছিলাম, ওটা একটু দেখবো যে কিভাবে করা হয়। ওটা মাল্টিপল অ্যাডের মতো, ঠিক আছে। এবি টেস্টটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আমরা একটু দেখবো এবি টেস্টটা দিয়ে কিভাবে করা হয়। এবি টেস্টটা দিয়ে কিভাবে ক্যাম্পেইন করা হয়। আমরা সেলস রাখবো, ম্যানুয়াল, কন্টিনিউ, প্রসেস 1। আচ্ছা, এবি টেস্টটা কি এটা আমাদেরকে আগে জানতে হবে। হ্যাঁ, এবি টেস্ট নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে এটা জানতে হবে যে এবি টেস্টটা আসলে কি। ক্যাম্পেইনের ক্ষেত্রে এবি টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবি টেস্টটা হচ্ছে দুইটা অ্যাডের পার্থক্য কম্পেয়ার করতে এবি টেস্টটা ব্যবহার করা হয়। মানে একটা অ্যাড, একটা ক্যাম্পেইন, ওইটা হচ্ছে দুইভাবে করাকেই হচ্ছে এবি টেস্ট বলে। এখন এবি টেস্টের মাধ্যমে আপনি একটা অ্যাড দুইটা করলেন এবং দুইটাতে দুইটা বাজার দিলেন, দেওয়ার পরে এবি টেস্ট আপনাকে কি করবে? এবি টেস্ট হচ্ছে আপনাকে রেজাল্ট দিবে। রেজাল্টটা কি? যে আপনার কোন কোন অ্যাডসে মানে কোন ক্যাম্পেইনটা ভালো চলতেছে, কোন ক্যাম্পেইনটা আপনার ভালো চলতেছে। এবি টেস্টটা হচ্ছে করলে 1
করে রাখলে সেই এবি টেস্টটা হচ্ছে আপনাকে ওই ক্যাম্পেইনের, যে ক্যাম্পেইনটা আপনার ভালো চলতেছে সেই ক্যাম্পেইনের রেজাল্টটা আপনাকে দেবে, এবং যে ক্যাম্পেইনটা খারাপ চলতেছে তার রেজাল্টটা আপনাকে দেবে। এবং এবি টেস্ট করলে আপনি খুব সহজে দুইটা ক্যাম্পেইনের তুলনা বুঝতে পারবেন, পার্থক্য বুঝতে পারবেন যে কোন ক্যাম্পেইনটা ভালো চলতেছে, কোন ক্যাম্পেইনটা ভালো মানে চলতেছে না, কোন ক্যাম্পেইনের অডিয়েন্সটা হচ্ছে ভালো কাজ করতেছে, কোন ক্যাম্পেইনের অডিয়েন্সটা ভালো কাজ করতেছে না। অর্থাৎ দুইটা ক্যাম্পেইনের বা দুইটা অ্যাডসের পার্থক্য বোঝাতেই এবি টেস্টটা মূলত করা হয়। এবি টেস্টের মাধ্যমে আমাদের ভালো রেজাল্ট আনা সম্ভব। কিভাবে? আমরা এবি টেস্ট মানে একটা ক্যাম্পেইন এতে থাকবে আর একটা ক্যাম্পেইন হচ্ছে বিতে থাকবে, মানে দুইটা ক্যাম্পেইন হবে। দুইটা ক্যাম্পেইন হওয়ার পরে এই ক্যাম্পেইন তো চলবেই, বির সাথে সাথে বিতে যে ক্যাম্পেইনটা থাকবে সেটাও চলবে। এখন ওখানে টেস্টটা হচ্ছে হবে মূলত যে দুইটা অ্যাক্সের মাধ্যমে মধ্যে, মানে দুইটা অ্যাক্সের মধ্যে কোন অ্যাক্সটি আপনার ভালো চলতেছে, কোন অ্যাক্সটি আপনার খারাপ চলতেছে, সেই রেজাল্টটা আমাকে এবি টেস্ট দিবে। অর্থাৎ আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো যে কোন অডিয়েন্সটা আমাদের জন্য ভালো, কোন অডিয়েন্সটা আমাদের জন্য ভালো না, সেটা আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এবি টেস্ট হলো দুইটা অ্যাক্সের কম্পেয়ার করার একটা মাধ্যম, তাই না? পারফরমেন্স বিচার করার একটা কি মাধ্যম। কোন অ্যাক্সের পারফরমেন্স কেমন চলছে বা কেমন হচ্ছে সেটা আমাদের রেজাল্টটা কে দিবে? এবি টেস্টটা দিবে। বুঝতে পারছেন? তো এইগুলো এবি টেস্টটা মূলত হয় মাল্টিপল অ্যাক্সের ক্ষেত্রে। কিসের অ্যাক্সের ক্ষেত্রে? মাল্টিপল। কেন মাল্টিপল? একটা দিয়ে তো আপনি কখনো এবি টেস্ট করতে পারবেন না, তাই না? একের অধিক আপনাকে করতে হবে। কি করতে হবে? একের অধিক। তো আমাদের মাল্টিপল অ্যাক্সিস না, এখানেও সেম কাজ করতে হয় আর কি। ওকে, সো আমরা এখান থেকে অলরেডি একটা নাম দেই। আপনাদের একটা নাম দেই। আচ্ছা, এগুলো সব একই, এখন এটা ভিডিও করার মতো কিছু নাই। হ্যাঁ, একই রকম। সো ক্যাম্পেইন নাম দেবো, দেন হচ্ছে সেম ভাবে এটা রাখবো। এখানে ক্যাটালগ অন থাকলে অফ করে দিব। এখানে বাজেট যেটা আছে সেটা তাই থাকবে। ওকে, এখানে হচ্ছে আপনার এবি টেস্টটা আমরা অন করে দিব এখান থেকে। ঠিক আছে, এখান থেকে কি করব? অন করে দিব। তো এখানে ক্রিয়েটিভ থাকবে, সবাই দিয়ে খেয়াল করেন। এবি টেস্টটা অন করে দিব। এখানে আমাদের ক্রিয়েটিভ থাকবে, বলছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড অন দিস অ্যাড। কত ডলার করে আপনি করতে যাচ্ছেন? তো আমি এখানে $20 করে দিলাম। এটা কতদিনই করতে যাচ্ছি আমরা? 7 দিনে। কতদিন? শুনেন, এই টেস্টটা মূলত হয় দুইটা অ্যাডসের ভিতরে, দুইটা ক্যাম্পেইনের ভিতরে। কয়টা ক্যাম্পেইন? দুইটা ক্যাম্পেইনের পারফরমেন্স বিচার করবে এবি টেস্টটা। ঠিক আছে, এটা খুব ভালো পদ্ধতি একটা সেলস আনার ক্ষেত্রে। আমি একটা ওয়েবসাইটে সেলস আনার ক্ষেত্রে অনেক ভালো পদ্ধতি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমাদের এখানে বলতেছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স কস্ট প্লাস রেজাল্ট। আমরা তো রেজাল্টটা হচ্ছে কম্পেয়ার করব। কিসের করব? কস্ট পার রেজাল্টের। আচ্ছা, কস্ট পার রেজাল্ট এটা রেকমেন্ড থাকে। অনেকে হচ্ছে কস্ট পার পারচেজ দেয়, এটা হচ্ছে দিতেও পারেন না দিতে পারেন, কিন্তু আপনার কস্ট পার রেজাল্টটা দেওয়াটাই ভালো। এর মধ্যে হুইচ অ্যাড ডু ইউ ওয়ান্ট টেস্ট, কয়টা আপনি করতে চাচ্ছেন?
তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? সিলেক্ট করে দিয়ে আমরা কনফার্ম করব। কয়টা হলো? 5টা। আচ্ছা, এখানে কি হয়েছে? টেস্ট হয়েছে কয়টা? 2টা। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে এক সেটের নাম দিতে হবে। সেমভাবে আমরা নাম দিব। ওটার নাম কি ছিল? কি দিলাম? আচ্ছা, এখান থেকে আমাদের আইডেন্টিটি সেম থাকবে। আচ্ছা, টেস্ট ভার্সন হচ্ছে এ জিন সেলস বি কি? এটা কি? এটা কি? আমাদের কয়টা হয়েছে? 2টা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো আমি এটা হচ্ছে একটু করে নিই। এটা একটু সেটআপ করে নিই নাকি? আমরা এখানে কি করতে পারি? ক্যাটালগ দিতে পারি। আমাদের এখানে কি দেখেন, এক সেটের নাম এক কপি। সো এখানে কি দিছে? আচ্ছা, 2টা এখানে যদি করছি, এখানে হচ্ছে আমাদের এটা একটু চেঞ্জ করতে হবে। এক সেটেরটা চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে জিন্স প্যান্ট। ওকে, এরপর হচ্ছে জিন্স প্যান্ট সেলস অ্যাকসেপ্ট কনভার্সন কোথায় থাকবে? ওয়েবসাইট। তারপরে এরপরে পিক্সেল। ওকে, তারপরে হচ্ছে আমাদের ইভেন্ট সেটআপ সিলেক্ট করতে হবে না? ওকে, তারপরে আচ্ছা, এরপরে আমরা এখানে আসবো। এখানে আমাদের কি দিতে হবে? অডিয়েন্স দিতে হবে না? ডেইলি বাজেট কত? আমরা 20 রাখবো। এখান থেকে আমরা 17/20 তারিখ করে দিব। এরপরে হচ্ছে আমাদের বাজার শিডিউল অডিয়েন্স আমাদের ইচ্ছা মতো দিব এখানে। এরপরে প্লেসমেন্ট, সেমভাবে প্লেসমেন্টগুলো আমরা সেট আপ করে দিব। এরপরে হচ্ছে আমাদের এই ডিটেলসটা করতে হবে। এখানে অ্যাড নাম দেবো। প্রথমে আমরা দুইটা প্রোডাক্টের উপরে কম্পেয়ার করবো। তাহলে কয়টা? 2টা। তো সেক্ষেত্রে আমাদের এক কপির নাম দেবো একটা। দেন হচ্ছে আমরা এখানে আনবো আইডেন্টিটির ক্ষেত্রে আমাদের কি সব এক থাকবে না? এখানে কি কোনো পরিবর্তন আছে বলেন তো? খালি আমরা অন করছি কি এবি টেস্টটা অন করার পরে আমরা কি করছি? শুধু বাজেট দিয়ে দিছি। দেন হচ্ছে আমরা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসছে, তাই না? আমাদের কয়টা নিয়ে আসছে? এটা কি এ, এটা কি বি। এটা কি টেস্ট নেম কি? টেস্ট নেম হচ্ছে ক্রিয়েটিভ টেস্ট। আর আমাদের হচ্ছে দেখেন, এটা হচ্ছে জিন্স প্যান্ট দিচ্ছি। আমাদের এখানে জিন্স প্যান্ট। তো এখানে যদি আমি লিখে দিই তাহলে কি এখানেও এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো আমাদের কয়টা চলে আসছে? 2টা। হচ্ছে আমরা এতে একটা চলে যাবে আন্ডারে, বির আন্ডারে একটা চলে যাবে। সো এখানে আমরা আগে যেভাবে আমরা করছি সেভাবে আমরা করব। জাস্ট আমরা কি করব? এখান থেকে এসে জাস্ট এখান থেকে এসে এবি টেস্টটা অন করে দিয়ে আমরা মূলত হচ্ছে এ এবং বি দুইটা আমরা নিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সিঙ্গেল আইডিয়া আপাতত করি। সিঙ্গেল ধর কালেকশনই নেই, কালেকশন আইডি নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে? আমাদের যেতে হবে কোথায়? ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। ক্রিয়েট নিউতে যাবো, এটাতে নিব। দেন হচ্ছে কি নেক্সট, আমরা যেটা দেখছি আগে, তাই না? এরপরে হচ্ছে আমাদের ক্যাটালগ থাকবে। এখানে আমাদের কি করতে হবে? প্রোডাক্ট সেটটা হচ্ছে সেটা করে দিতে হবে। তো আমরা অল প্রোডাক্টটা নিই। সেম ভাবে এখানে চলে আসছে।
তো আমাদের এখানে হচ্ছে একটু কভার ভিডিও আর ইমেজ দিতে হবে, একটু কভার ফটো দিতে হবে, এই যে উপরে এটা এখানে। তো এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করব, আপলোড ইমেজ, দেন হচ্ছে আমরা এটা রাখি, এখানে আমাদের একটা ইমেজ দিয়ে দিব, আপলোড হচ্ছে। দেন হচ্ছে আমরা এখানে লিখবো কি শপ নাও, সেম ভাবে এটা লিখবো। এরপর হচ্ছে ডেস্টিনেশন কোথায় থাকবে, সব পেজের লিংক থাকবে, কোথায় কোনটা থাকবে, সব পেজের লিংক থাকবে। ওকে, তো আমরা সব পেজের লিংকটা কপি করব, এখানে নিয়ে আসবো, দেন হচ্ছে আমরা ডেস্টিনেশন জায়গায় সব পেজের লিংকটা দিয়ে দিব। এরপরে আমাদের এখানে তেমন একটা কাজ নেই। এখন যদি মনে করেন আমি এখানে নাম রাখবো না, শুধু প্রাইস রাখবো, তাহলে সে কোন জায়গা দিয়ে করবো, বলেন কোথা দিয়ে করবো, শো অ্যাডভান্স অপশন আছে না, এখানে সে কি আমরা পরিবর্তন করতে পারবো না। ওকে, সো এরপরে আমাদের হয়ে গেল, টান দিয়ে দেব। কালেকশন অ্যাড কি অনেক বেশি কঠিন? কালেকশন অ্যাডে আমাদের কোনো কিছু অ্যাড করা লাগতেছে, ইমেজ, ভিডিও অথবা কিছু প্রচন্ড গড়ে স্যার এই ভিডিওর মধ্যে ক্লাস করে কোনটা, এই ভিডিওর ক্লাস করে আর এই সাইডে না গরম না এটা এটা যাচ্ছে না বাতাস করে এই সাইডে পুরো গরম হয়ে যাচ্ছে। আবার কি করবেন, এসি দিচ্ছে আপনাদের, এসি আসছে, এসি আসবে এই সপ্তাহে এসি আসবে তার আগে কাজ করব আর এসি লাগবে না স্যার, কম্পিউটার লাগাই দেন না না, এই যে আপনাদের আরে মিটিং হয়েছে, আমি ছিলাম মিটিং করে, এখন এই যে ওই পদটা দেওয়ার ব্যবস্থা করতে পারবো, যে বিভাগীয় প্রধান আছে, যে বলেন যে পদ দেন আর ডেকে নিয়ে আসেন, বলেন যে আমরা ঘরে বুঝতে পারছেন, আরে বলেন যে পদটা লাগাই দিতে, পদটা লাগাই দেবে, হুট করে কি কোনো কিছু হয়, যাও এই যে একটা আমরা রেগুলেশন দিবেন এখন, যে চারজন আমাদের যে এগুলো আছে সব মিলে দিয়ে দিবেন, আগে দেন নাই, দেন নাই।